শ্রেণীর ফাঁক নির্বাচনী পরীক্ষা 2026 সাধারণ গণিতের প্রশ্নটা তোমরা দেখো। এই গণিতগুলো তোমরা যদি করে যাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে এই প্যাটার্নের অঙ্কগুলো হুবহু কমন আসতে পারে। তবে সেক্ষেত্রে এখানে আমরা কি কি অঙ্কগুলো করব সেগুলো আমরা নিয়ে এখন ডিসকাস করব, আলোচনা করব। এখানে আমাদেরকে বলছে a to the power 4 minus a square plus 1 equal 0 হলে a cube plus 1 by a cube এর মান কত। এটা খুবই সহজ, এটা করে নেবে। x plus y plus z equal 0 হলে দেখাও যে x plus z whole square by 3yz plus z plus x whole square 3zx plus x plus y 3xy equal 1। এটাও আমাদের বইয়ের অঙ্ক, খুব সহজ। root over plus 1 x plus 4 equal 4 root over 4 হলে দেখাও যে x equal 6 minus 2 root over 5। তো এখানে গুণ করে এটা ক্যালকুলেশন করে নিবা, তাহলে সমাধান করবে x minus 1 x minus 2 2 minus x 1 by x minus 1। এখানে a plus b plus c whole square a square plus b square plus c square লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা ক্রমিক সমানুপাত, a অনুপাত b b অনুপাত c, তাহলে এখানে b square by ac হবে। এটা ক্রমিক সমানুপাত করে নিবা। আর এখানে বৃত্ত থেকে আসলো, তো এখানে a b c কত বলছে, ঠিক আছে। এটা বৃত্তস্থকোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থকোণ। তো AOC হচ্ছে 60 ডিগ্রি হলে ABC হবে তোমার 120 ডিগ্রি। তো এটা ভালো করে পড়ে নেবা, ঠিক আছে। তারপর এখানে sin to the power 4 plus sin square equal 1 হলে sin to the power 4 minus tan square 1 প্রমাণ করতে হবে। cot থিটা minus 30 ডিগ্রি হলে equal 1 by root over 3 sin থিটার মান কত। খুব সহজ। কোন ঘনকের পৃষ্ঠতলে কর্ণের দৈর্ঘ্য 8 root over 2 সেমিস্টার হলে কর্ণের দৈর্ঘ্য আয়তন নির্ণয় করো। তো এখানের মধ্যে আমরা এই অঙ্কগুলো করবে। তারপর হচ্ছে গণসংখ্যা থেকে এখান থেকে মধ্যক নির্ণয় করবে আর কেন্দ্রীয় প্রবণতা কি মুখস্থ করার চেষ্টা করবে। তো সৃজনশীলটা কি 2x - 2 x = 3 হলে x ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x² + 1 x² মান বাইর করবা। আর এখানে হচ্ছে প্রমাণ করা যায় 8x³ + 8/x³ = 65, 4x² + 4/x², 8x² - 8/x³ এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো পরবর্তীতে আর আমাদের প্রশ্নটা হচ্ছে এটা। তারপরে এখানে আমাদের সমানুপাত থেকে ax = b y = cz হলে আমাদের b² phi - 2b plus phi = 0 হলে এটা তোমরা প্রমাণ করে নেবে। এরকম সিকিউরটা তোমরা করে নেবে। তারপরে জ্যামিতি থেকে করবা, এটা হচ্ছে ত্রিভুজ থেকে আসলো, আর হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার আচ্ছা পরিবৃত্ত থেকে আসলো 3 নাম্বারটা, আর এটা হচ্ছে তোমার ত্রিভুজ থেকে আসলো, এটা করে নিবা। তারপর ত্রিকোণমিতিটা খুব সহজ আছে, ত্রিকোণমিতিটা করার চেষ্টা করবা। এখানে cosec θ + cot θ = b হলে cosec θ - cot θ এর মান কত। এরকম অনেক অঙ্ক আছে। তোমাদের যদি এই প্রশ্ন সমাধানটা প্রয়োজন বোধ মনে করো তাহলে তোমরা কমেন্টে বলবে, তাহলে তোমাদেরকে এই প্রশ্ন সমাধান করে দেব, ঠিক আছে। তাহলে a = √2 sin θ প্রমাণ করে যে b = √2 cos θ। এই ত্রিকোণমিতিটা করে যাবা। আর এখানে হচ্ছে পরিমিতি থেকে আসলে পরিমিতিটা করবা। আর এখান থেকে তোমাদের তো পরিসংখ্যান কি কি আসবে তোমরা জানোই। সংক্ষিপ্ত পদ্ধতি গড় করবা, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবা, সারণীতে মধ্যক নির্ণয় করবা, বর্ণনা সহযোগ রেখা অঙ্কন করবা। তো এইগুলো যদি করে যাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্ন থেকে হুবহু কমন আসতে পারে। যাদের মিল থাকবে তারা এই প্রশ্নগুলো তোমরা সলভ করে যাবে ইনশাআল্লাহ, তোমাদের পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবে। আর তোমাদের যদি সলভ সমাধান মানে লাগে তাহলে তোমরা কমেন্টে বলবা।